তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। Hey guys, I'm Raj, welcome to Cinebros. So, কিছুক্ষণ আগেই তুফানের প্রথম গানের একটা টিজার ছাড়া হয়েছে। গানের টাইটেল হচ্ছে লাগে উড়াধুরা। ইয়েস, ইটস লাগে উড়াধুরা, নট উড়ুধুরু লাগে। এনিওয়ে, মাত্র 20 সেকেন্ডের একটা টিজার ড্রপ করা হয়েছে এবং এটা নিয়ে সত্যি বলতে আমার খুব বেশি কিছু বলার নেই, বাট আই নো দ্যাট কিছুক্ষণের মধ্যেই মাই ইনবক্স উইল বি ফ্লাডেড উইথ মেসেজেস। এই জন্যই মূলত এই টিজারটা নিয়ে কথা বলা। তো যেরকমটা আগেই বলেছিলাম, গানটার মিউজিক কম্পোজিশন প্লাস গানটা গেয়েছে প্রীতম হাসান। প্রথমেই যদি অডিও নিয়ে কথা বলি, তাহলে এখানে যে মিউজিকটা দেওয়া হয়েছে, মিউজিকের বিটস গুলোর মধ্যে কিন্তু একটা ভাইব রয়েছে। বিটস গুলো এমন ভাবে আসছে যেটার মধ্যে নাচার মতো একটা ভাইব রয়েছে। এবার যদি লিরিক্সের কথা বলি, যে একটা লাইন আমরা শুনতে পাচ্ছি, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। নাও, একটা আইটেম সং এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে এই গানের লিরিক্স একেবারে মাস অডিয়েন্স পর্যন্ত পৌঁছে যাবে। সব ধরনের মানুষ, একেবারে গ্রাউন্ড লেভেলের দর্শক পর্যন্ত এই গানের লিরিক্স শুনে সেটা জাস্ট তাদের মুখে মুখে থাকবে, তারা সেই গানটা খুব সহজেই গাইতে পারবে। আর এই কাজটা ঘটানোর জন্য কিন্তু লিরিক্সটা খুবই গ্রাউন্ডেড অ্যান্ড সিম্পল রাখতে হয়, যাতে করে একেবারে গ্রাম বাংলার মানুষ এই গানটা কানেক্ট করতে পারে। তো এখানে কিন্তু এই যে লাইনটা রয়েছে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এই লাইনটা কিন্তু বিশেষ করে একেবারে প্রত্যন্ত অঞ্চলের যে ইয়াং জেনারেশন আছে তাদের মাঝখানেও কিন্তু এই গানটা খুব বেশি পপুলার হবে বলে আমার কাছে মনে হচ্ছে, বিকজ তাদের সাথে খুব ভালোভাবে কানেক্ট করবে বলে আমার কাছে মনে হয়। এই একটা লাইন শুনে এখনো পর্যন্ত এটুকু বলা যাচ্ছে, বাকিটা পুরো গানটা আসলে তখন বলা যাবে। নাও, এবার যদি ভিডিওটা নিয়ে কথা বলি, পুরো যে সেটটা সাজানো হয়েছে, লাইটিং যেভাবে করা হয়েছে, পুরো জিনিসটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। মিমি চক্রবর্তীকে এখানে আমরা শাকিব খানের সাথে ডান্স করতে দেখতে পাচ্ছি, তো মিমি চক্রবর্তীকে দেখতে বেশ কিন্তু সুইট লাগছে। বাট শাকিব খানের লুকটা আমাকে একটু বেশি অবাক করেছে, এর কারণ হচ্ছে ক্লিন শেভে কিংবা ছোট দাড়িতে শাকিব খানকে কিন্তু একেবারেই তেমন একটা ভালো লাগে না। এই ব্যাপারটা কিন্তু আমরা অসংখ্যবার দেখেছি। একটা বিয়ার্ডেড লুকে শাকিব খানকে অনেক বেশি ড্যাশিং লাগে, বাট যখন সে ক্লিন শেভ করে তখন কিন্তু তার চেহারার মধ্যে ওই ড্যাশিং ব্যাপারটা কোথাও একটা গিয়ে হারিয়ে যায়। তো এখানে সে একেবারে পুরোপুরি ক্লিন শেভ না হলো, তার খুবই ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি রয়েছে। এই লুকে কিন্তু তাকে দেখতে বেশ সুন্দর লাগছে, চার্মিং লাগছে বেশ। এখানে মনে হচ্ছে তার বয়সটা অনেকটাই কিন্তু কমে গেছে। হেয়ার স্টাইল প্লাস দাড়িটা খুব ভালো ম্যাচিং হয়েছে, এই জন্য কিন্তু দেখতে এখানে বেশ সুন্দর লাগছে। বাট যেই ব্যাপারটা এখানে বেশি লক্ষ্য করার মতো সেটা হচ্ছে এই যে শাকিব খান কিংবা মিমি চক্রবর্তীকে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্লাস সেটের ওভারঅল যে প্রত্যেকের কস্টিউম, এটা দেখে কিন্তু একেবারেই সেই 90s মনে হচ্ছে না, এটা কিন্তু একেবারে বর্তমান সময়ের একটা লুক। তো এই ব্যাপারটা এটা সাজেস্ট করছে যেখানে শাকিব খানকে কিন্তু ডবল রোলে দেখা যেতে পারে। আমরা টিজের মধ্যে যেই লুকটা দেখেছিলাম ওইটা সম্ভবত 90s এর একটা বা 80s এর একটা লুক। অন্যদিকে গানের মধ্যে এখানে যে লুকটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্তমান সময়ের একটা ইয়াং লুক। তো এখানে এমনটা হতে পারে ওই যে গ্যাংস্টার শাকিব খানের ছেলে, সে দেখতে একেবারে হুবহু তারই মতো। তো দুইটা জেনারেশনের গল্প সম্ভবত এখানে আমরা দেখতে পেতে চলেছি। কিন্তু এই টিজারটা দেখে আমার কাছে সব থেকে যে ব্যাপারটা অনেক বেশি অড লেগেছে সেটা হচ্ছে এই পুরো টিজারের মধ্যে কোথাও কিন্তু গানের রিলিজ ডেটটা একেবারেই অ্যানাউন্স করা হয়নি। না, একটা গানের প্রোমো কিংবা টিজার লঞ্চ করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ওই গানের রিলিজ ডেটটা অ্যানাউন্স করে দেয়া, যাতে করে দর্শক আগে থেকেই জেনে যায় যে গানটা কবে আসতে চলেছে এবং সেই জন্য দর্শক প্রস্তুত থাকে, অধীর আগ্রহে বসে থাকে। কিন্তু এখানে গানের টিজার লঞ্চ করা হলো, সেটার মধ্যে কোথাও কিন্তু রিলিজ ডেটটা অ্যানাউন্স করা হয়নি। দেন হোয়াটস দ্য অ্যাকচুয়াল পয়েন্ট অফ দিস প্রোমো? ব্যাপারটা তো এমন না যে সিনেমাটা অনেক অনেক দেরিতে আসছে, এই জন্য এখন শুধুমাত্র জাস্ট হাইপ তৈরি করার জন্য একটা প্রোমো ড্রপ করে দিলাম, পরবর্তীতে অনেক দিন পরে হয়তোবা গানটা রিলিজ করব, তখন হয়তোবা নতুন কোনো একটা ডেট অ্যানাউন্স করে একটা পোস্টারের মাধ্যমে রিলিজ ডেটটা জানিয়ে দেবো। ব্যাপারটা তো একেবারে এমন না। কোরবানির মাত্র আর কিছুদিনই বাকি আছে, এর মধ্যে সবগুলো গান রিলিজ করতে হবে, পাশাপাশি একটা ট্রেলার রিলিজ করতে হবে। তো বলাই যাচ্ছে এই গানটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই চলে আসবে। এমনকি এটাও হতে পারে শাকিব খানের ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্ণ হতে চলেছে 28শে মে সম্ভবত, তেমনটা হতে পারে এই গানটা কিন্তু সেই দিনই হয়তোবা চলে আসলো। তো আজকে অলরেডি 25 তারিখ, এখান থেকে যদি 3-4 দিনের মধ্যে গানটা রিলিজ করা হয়, তাহলে আজকে এই রিলিজ ডেটটা লুকিয়ে রাখার এটার কোনো পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না। বরঞ্চ এই টিজারের মধ্যে রিলিজ ডেটটা অ্যানাউন্স করে দেওয়াটাই গুড ডিসিশন হতো। এনিওয়ে, এই ছিল পুরো টিজারটা নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।